যদি আমার আল্লাহ আমার সমস্ত ক্ষমতার মালিক হয়, আল্লাহ যখন ডাক দেয় বান্দা ওঠ ওঠ নামাজে আয় নামাজে আয়, ফজরের সময় আমার আল্লাহ ডাক দেয় বান্দা ওঠ আমার বান্দা নামাজে আয়, বান্দা তখন ল্যাপ কম্বল ভালো করে মুড়া দিয়া ঘুমায়। আবার বান্দা যখন মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাক দেয় জোহরের সময় বান্দা আয় আয় আয়, তখনও বান্দার কাজে ব্যস্ত হইয়া সারাদিন কাজ করে, কিন্তু নামাজের জন্য বান্দার খবর নাই। আমার আল্লাহ আবার আসরের সময় ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখনও বান্দা কাজের ফাঁকি দিয়া খেলাধুলায় লিপ্ত হয়ে যায়, বান্দা কিন্তু তখনও নামাজে আসে না। আবার আল্লাহ যখন মুয়াজ্জিনের মাধ্যমে মাগরিবের সময় ডাক দেয়, বান্দা তখনও কাজের দোহাই দিয়া বিভিন্ন ব্যবসা বাণিজ্যের দোহাই দিয়া বান্দা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, বান্দা আল্লাহটাকে কিন্তু সাড়া দিতে আসে না। আবার বান্দা যখন আল্লাহ যখন বান্দারে ডাক দেয় এসার সময় বান্দা আয় আয় নামাজে আয়, তখনও বান্দা নামাজ পড়তে আসে না। আমার আল্লাহর সঙ্গে বড় ধোঁকাবাজির মধ্যে লাইগা যায়, আমার আল্লাহর সঙ্গে বড় ধোঁকাবাজির মধ্যে লাইগা যায়। আমার আল্লাহরে বান্দা ঠকাইতে চায়, আমার আল্লাহরে বান্দা বারবার ঠকায়। আল্লাহ বলে বান্দা বান্দা তোরে ফজরে ডাকলাম তখনও তোরে পাইলাম না, জোহরে ডাকলাম তখনও বান্দা তোরে পাইলাম না, আসরে ডাকলাম তখনও বান্দা তোরে পাইলাম না, মাগরিবে ডাকলাম তখনও বান্দা তোরে পাইলাম না, আবার এশায় ডাকলাম তখনও বান্দা তোরে আমি পাইলাম না। আমার রব্বুল আলামিন এত পাঁচ বেলা তোমার আমার ডাকছে, এই পাঁচ বেলা তোমার আমার ডাইকা আল্লাহ রব্বুল আলামিন নামাজের জন্য ডাকছে, ইবাদত বندگی করার জন্য ডাকছে। তারপর বান্দা একবারও তুমি হাজিরা দিলা না, একবারও হাজিরা দাও নাই, তারপর বান্দা আমার আল্লাহ তোমার প্রতি নারাজ না। আমার আল্লাহ যদি তোমার প্রতি শান্ত, বান্দা তুমি ফজরের নামাজে না যাওয়ার কারণে আল্লাহ ফজরের খান্ত সকালের নাস্তা তোমার বন্ধ করে দিত। আল্লাহ যদি বেজার হয়ে যাইতো বান্দা দুপুরের খানা তোমার বন্ধ হয়ে যাইতো। আল্লাহ যদি বেজার হয়ে যাইতো আমার মালিক কিন্তু তোমার রাতের খানাটা বন্ধ করে দিত। দেখো বান্দা আমার আল্লাহ কিন্তু একবারও তোমার প্রতি নারাজ হয়ে যায় নাই, আমার আল্লাহ তোমার প্রতি একবারও বান্দা নারাজ হয়ে যায় নাই, আল্লাহ নারাজ হয় নাই। তারপরে আল্লাহ বান্দা তোমার ডাক দেয় বান্দা আয় আয় আয়, আমার আল্লাহ তোমারে বারবার ডাকে, তারপরে বান্দা তুমি আল্লাহর ডাকে সাড়া দাও না। আমার মালিক রব্বুল আলামিন আবার ওই গভীর রাতের বেলায় ভোর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে আল্লাহ ডাক দেয়, ওই বান্দা কই তোরা আয় আয়। আমি বান্দা প্রথম আসমানে এসে বসছি, আয় বান্দা কই তোরা আয়, আর কি প্রয়োজন বান্দা আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে তুই বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ তোরে দিতে কিন্তু দেরি করব না। কিন্তু কপাল বড় পুরা, আমাদের কপাল বড় পুরা, মুখে স্বীকার করি আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রাজ্জাক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালনেওয়ালা, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার খাওয়ায় লালন পালন করে। কিন্তু বান্দা জবানে স্বীকার করলে কি হবে, দিলে যদিও বিশ্বাস করে তার কাজে কর্মে একটাও কিন্তু খুঁজে পাওয়া যায় না। কেমন করে বলে জানো, বান্দা যখন হঠাৎ করে অভাবের মধ্যে পড়ে যায়, বান্দা যখন হঠাৎ করে দুঃখের মধ্যে পড়ে যায়, বান্দা একবার মনে মনে বলে আরেকজনের সাথে বলা বলি করে, আজকে আমার বড় অভাব, সংসারের মধ্যে বড় অভাব, যদি আমার ছেলেটা আজকে কাজ না করতো, চাকরি না করতো, আমার ঘরে আজকে খাবার জুটতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ছেলে কি খানা খাওয়ানোর মালিক নি, বাবা খানা খাওয়ানোর মালিক নি, সমস্ত কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, কেন তুমি দিল থেকে বিশ্বাস করো আমার আল্লাহকে রাজ্জাক বলে মানো, আমার আল্লাহকে খালেক বলে মানো? এত কিছু দিল থেকে স্বীকার করার পরেও, জবান দিয়ে বলার পরেও, দিল দ্বারা বিশ্বাস করার পরেও কেন তোমার সন্তানের দোহাই দাও, স্বামীর দোহাই দাও, বিবির দোহাই দাও, আমার আল্লাহ কিন্তু এর দ্বারা বড় নারাজ হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু এর দ্বারা বড় কষ্ট পায়। আরে বান্দা যা কিছুই করো না কেন, সব সময় আমার মালিকরে কিন্তু খুশি রাখতে হবে। আমার আপনার সমস্ত খানা দানার দায়িত্ব আমার আপনাকে পালার মালিক, আমার আপনার সন্তানগুলোকে লালন করার মালিক আমার আল্লাহ, খাওয়ানোর মালিক আমার আল্লাহ, দেখার মালিক আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে চালানোর মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য বান্দা আল্লাহ বলে, বান্দারে
কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা আমি আল্লাহর সঙ্গে কুফরি করিস না, আমি আল্লাহ বড় কষ্ট লাগে, তোরে এত আদর করে বানাইলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু বানাইছি আমি এত শখ করে বানাই নাই, এত আদর করে বানাই নাই, একমাত্র বান্দা তোমারে আমি যতটা আদর করে বানাইছি এই দুনিয়ার জমিনে আর কোনো মানুষ আমি আর কোনো প্রাণী এত আদর করে বানাই নাই। অতএব বান্দা তুমি আর আমি আল্লাহর বড় মুহাব্বতের পাত্র, তোমাকে আমি আল্লাহ বড় মুহাব্বত করে বানাইছে। অতএব দুনিয়ার জমিনে চলবা ফিরবা খাইবা দৌড়াদৌড়ি করো যাই করো, কাজকর্ম করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি করো, কখনো আমার মালিকের সঙ্গে কুফরি করা যাবে না, আমার মালিকের সঙ্গে শিরক করা যাবে না, আমার মালিককে ঠকানো যাবে না, আমার মালিকের বিরোধিতা করা যাবে। এটার মধ্যে সবাই বেড়া, আল্লাহর বিরোধিতা করার মধ্যে সবাই বেড়া, কেউ কারো থেকে কম না। বিরোধিতা করার সময় আল্লাহ